হ্যালো এভরিওয়ান। আজকে গোল্ড কোন, কোন লেভেলে আসলে যেতে পারে, কোন জায়গা থেকে আমরা স্ট্রং বাই অথবা স্ট্রং সেল চিন্তা করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। গতদিন আমরা কিছু লেভেল মার্ক করে রেখেছিলাম। সেই লেভেলগুলো থেকেই কিন্তু মোটামুটি মার্কেট মুভ করেছে। আমরা বলেছিলাম এই লেভেল থেকে যদি এটা ব্রেক করে ফেলে ছোট্ট একটা রিটেস্ট নিয়ে কিন্তু মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আজকের দিনে মার্কেট আসলে কোন দিকে যেতে পারে আমি যদি সবগুলো রিমুভ করে দিই, তাহলে দেখেন গোল্ড যেহেতু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনে আছে, আমি যদি এখান থেকে রেজিস্ট্যান্স জোনটা একটু মার্ক করি, গোল্ড কিন্তু অলরেডি একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনে আছে। অর্থাৎ গোল্ড এখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসছে, আবার রিজেকশন নিয়ে আবার নিচে গিয়েছে, আবার উপরে গেল, এখান থেকে রিজেকশন নিয়ে উপরে যেয়ে আবার নিচে এসে আবার উপরে এখন যাওয়ার চেষ্টা করছে। তো এই মুহূর্তে আসলে আমাদের প্ল্যানটা কি হতে পারে বা কোন দিকে আমরা আসলে থাকবো, বাইয়ের দিকে থাকবো না সেলের দিকে থাকবো, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। একটা বিষয় আমি একটু আপনাদের ক্লিয়ার করে রাখি, আপনারা যখন হাই টাইম ফ্রেমে মার্কেট সবসময় হাই টাইম ফ্রেম দেখে আপনারা অ্যানালাইসিস করবেন বা চেষ্টা করবেন হায়ার টাইম ফ্রেম থেকে কনফার্মেশন নিয়ে লোয়ার টাইম ফ্রেমে এসে এন্ট্রি নিতে। সেটা হচ্ছে 15 মিনিট হতে পারে, ওকে? তো সেই জায়গা থেকে যদি আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে আসি, তাহলে আমাদের এখন মার্কেটে কি পরিস্থিতি সেটা একটু দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো কি অবস্থা এখন আছে বা আমাদের কি করা উচিত। দেখেন 15 মিনিটেও কিন্তু সেম একইভাবে দেখাচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স জোন, মার্কেট গিয়েছে আবার পড়ে গিয়েছে। এখান থেকে দেখেন মার্কেট কিন্তু একদম হায়ার হাই করতে করতে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে, এভাবে করতে করতে কিন্তু মার্কেট যাওয়ার ট্রাই করছে। এখন মার্কেট কি এখান থেকে ব্রেক করে উপরে চলে যাবে নাকি নিচে নিচে চলে আসবে, এইটা যদি আমাদের বুঝতে হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব। দেখেন, যদি এই লেভেলটা যদি এখান থেকে ব্রেক করে ফেলে, অবশ্যই বায়ের ক্ষেত্রে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে ফেলে ছোটখাটো একটা রিটেস্ট নেবে, এটা এত বড় নাও নিতে পারে, হ্যাঁ? এটা কিন্তু ছোটখাটো রিটেস্ট নিতে পারে। ছোটখাটো একটা রিটেস্ট নিয়ে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পারি। এখন যদি বায়ের ক্ষেত্রে বলি কোন পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে আমরা খুব সহজে একটা কাজ করতে পারি। ফিবোনাচিটা আমরা ধরতে পারি। এটা যদি আমরা মার্ক করে রাখি, তাহলে আমাদের আ সম্ভাবনা অনেক বেশি এই লেভেল পর্যন্ত যাওয়া। অর্থাৎ ৪১-২৯ সামথিং এই লেভেল পর্যন্ত যাওয়া একটা বিশাল সম্ভাবনা আছে গোল্ডের। আচ্ছা, এইবার আসি যে গোল্ড কি এখান থেকে ব্রেকআউটই করবে? যদি ব্রেকআউট না করে সেক্ষেত্রে আর কি করতে পারে? সেক্ষেত্রে দেখেন গোল্ড আরেকটা চান্স আছে আ এই লেভেলটাতে একবার টেস্ট করা। কারণ এখানে গোল্ড একটা সাপোর্ট নিয়েছে। এই যে একটা সাপোর্ট জোন, হ্যাঁ? এখানে একটা সাপোর্ট নিয়েছে। গোল্ড দেখেন এখনো কিন্তু এই লেভেলেই আছে। এই যে একটা লেভেল এখানে টাচ করেনি, এই পর্যন্ত একটু আসতে পারে। এখান থেকে আবার বড় একটা মুভ দেখতে পারি। এটা হতে পারে। সেকেন্ড আরেকটা জায়গা হতে পারে, সেটা হচ্ছে এই লেভেলটা। এই লেভেলেও পর্যন্ত কিন্তু গোল্ড আসার সম্ভাবনা আছে। কারণ যেকোনো একটা লেভেল থেকে কিন্তু গোল্ডের মুভ হয়ে যাওয়ার পসিবিলিটি, মানে অর্থাৎ যেকোনো হয় এই লেভেলটা অথবা এই লেভেলটা টেস্ট করে মার্কেটের বুলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ মার্কেট কিন্তু বেয়ারিশ সিচুয়েশনে নাই। কারণ গোল্ড এখান থেকে হায়ার হাই ক্রিয়েট করেই যাচ্ছে এবং গোল্ড এই যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এই সাপোর্ট থেকেই কিন্তু গোল্ড উপর দিকে যাচ্ছে এবং বেশ কয়েকবার রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছে। এইবার থার্ড টাইম যেহেতু আশা করা যাচ্ছে এখান থেকে ব্রেকআউট হয়ে ছোট্ট একটা রিটেস্টে গোল্ডের নেক্সট মুভ এই পর্যন্ত যেতে পারে। তবে এইটুকু যাওয়ার আগে মার্কেট এই লেভেল টেস্ট করে যেতে পারে অথবা এই লেভেল নিচে আরেকটা স্ট্রং লেভেল আছে, সেটা হচ্ছে এই যে এই লেভেলটা, এই সরি এই লেভেলটাও কিন্তু মার্কেট টেস্ট করতে পারে, ওকে? যদিও সম্ভাবনা কম, বাট তারপরও কিন্তু এই লেভেলটা মার্কেট টেস্ট করলেও করতে পারে। তাহলে মার্কেট এখন জোন কি? বাইং জোন। এই একটা বাইং জোন, এই একটা বাইং জোন, এই আরেকটা বাইং জোন। অর্থাৎ এই ৩ টা যেকোনো একটা বাইং জোন থেকে কিন্তু মার্কেটের উঠে যাওয়ার সম্ভাবনা। সবথেকে বেশি পসিবিলিটি হচ্ছে এই জোন থেকেই মার্কেট উঠা হয়। কারণ অলরেডি মার্কেট ২ থেকে ৩ বার রেজিস্ট্যান্স নিয়ে ফেলেছে। সুতরাং আজকে সারাদিন আমরা বায়ের দিকেই থাকার চেষ্টা করব, সেলের দিকে কম থাকবো। যদি আপনি সেলের প্রপার কোনো সেটআপ পেয়ে যান, আপনার কাছে মনে হয় সব কনফার্মেশন সহ যে এখানে সেল নেওয়া যেতে পারে,
সেক্ষেত্রে আপনি সেল নিতে পারেন। আদারওয়াইজ কিন্তু এই যে স্ট্রং জোনগুলা, এই জোনগুলা থেকে আপনি বাইং এর মানে বাই নেওয়ার চিন্তা করবেন। যদি এটা ফেল করে তাহলে এইটা, এটা ফেল করলে এটা। সাধারণত এই ২ টা ফেল করার কথা না, করতেও পারে। কারণ মার্কেটে আসলে 100% বলে কিছু নেই। আপনি যদি একদমই ১০০% সিওর ধরে কোনো কিছু করতে চান, আপনি কোনোদিন প্রফিটেবল হতে পারবেন না। মনে রাখবেন একটা বিষয়, আপনি সবসময় এমন কোনো স্ট্র্যাটেজির পেছনে ছুটবেন যেটা এট লিস্ট 50% কারেক্ট। এর বেশি আপনার প্রফিটের মানে বেশি হওয়ার, যদি আপনার 50% কারেক্ট হয় এবং আপনার যদি 1:2 দিয়ে যায় আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও, তাহলে আপনি প্রফিটেবল থাকবেন। বাট আপনি যে 90% কারেক্ট, 80% কারেক্ট, 97% কারেক্ট এইসবের পেছনে ছুটেন না। এই সমস্ত জিনিস কখনো মার্কেটে হয়ও না। আর হলেও আপনি মানে এগুলো শুনবেন বাট আপনি দেখবেন না। আর দেখলেও দেখবেন ডেমোতে হচ্ছে, রিয়েলে হবে না। কারণ কি ডেমোর সাইকোলজি ভিন্ন হয়। তখন উল্টাপাল্টা ট্রেড করার পরে দিন শেষে যখন ওই যে একটা সংখ্যা দেখেন প্রফিটের, ওইটা আপনি অনেক কিছু মনে করেন। তো যাই হোক, আ বড় চিন্তা না করে আমরা ছোট, ছোট প্রফিট করব, ছোট, ছোট লস করব, ছোট, ছোট প্রফিট করব। মানে আমরা যে প্রফিট যে লস যেটা করব, সবসময় মনে রাখতে হবে আমরা এমন কোনো লস করব না, যে লসটা আমার প্রফিটের থেকে সময় এটা চিন্তা করব যে আমাদের লস্ট অলওয়েজ প্রফিটের থেকে ছোট হবে। ওকে? তো যাই হোক, অনেক বিষয় কথা বললাম। এরকম আমরা বিভিন্ন টিপস আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন লাইভ ক্লাস হবে। সেখানে আমরা শেয়ার করব। যদি আপনি মনে করেন যে আপনার দরকার, আপনি জয়েন থাকতে পারেন। সপ্তাহে হয়তো ১ থেকে ২ দিন আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকবো। আপনাদের সাথে আড্ডা দিব। বিভিন্ন প্রশ্ন আপনাদের থেকে নিব। আশা করছি সামনে আমরা অনেক ভালো কিছু করব। সুতরাং আপনি যদি এগুলো মিস করতে না চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আশা করছি অনেক কিছু শিখতে পারবেন।